আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি এমডি সমীর বলছি। নোয়াখালী রেল স্টেশন, সোনাপুর রেল স্টেশন, এটি অত্যন্ত পুরাতন একটি রেল স্টেশন। এটি ব্রিটিশ আমলে অবস্থিত। নোয়াখালী সোনাপুর রেল স্টেশন এটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। এই রেল স্টেশনের পরে আর কোনো রেল স্টেশন নাই। আর রেল স্টেশনটি অত্যন্ত জরাজীর্ণ, যেহেতু বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত, সেই হিসেবে এই রেল স্টেশনটি অত্যন্ত সুন্দর মাধুর্য হওয়ার কথা ছিল। কিন্তু কালের প্রভাবে, অর্থনীতির কারণে কিংবা রাজনৈতিক সমস্যার কারণে এই রেল স্টেশনগুলো অতি উন্নত করা হয় নাই, যার জন্য আমাদের রেল স্টেশনগুলো অতি দুরবস্থা। আপনারা যদি কেউ নোয়াখালীর থেকে ঢাকা যেতে চান, তাহলে নোয়াখালী সর্বদক্ষিণে সোনাপুর রেল স্টেশন অবস্থিত। এই রেল স্টেশন থেকে আপনারা ঢাকা যেতে পারেন। এখান থেকে সপ্তাহ 2 দিন, প্রতি সপ্তাহ সকাল 6টা বাজে, প্রতিদিন সকাল 6টা বাজে নোয়াখালী এক্সপ্রেস এখান থেকে ছাড়ে সকাল 6টা থেকে। আপনারা যদি নন এসিতে যান তাহলে 315 টাকা ভাড়া, আর যদি আপনারা এসি সিস্টেমে আপনারা যান তাহলে আপনার 600 টাকা আপনার ভাড়া, রেলের ভাড়া। রেল স্টেশনে অনেকগুলো ঘর রয়েছে যারা রেল স্টেশনের কর্মরত আছেন, কর্মকর্তা কর্মচারীদের। এই জায়গাগুলো অত্যন্ত আপনার ঝুঁকিপূর্ণ নয়, এবং এগুলো অত্যন্ত পুরাতন, যেন পুরাতন হওয়ার কারণে আমরা এই রেল স্টেশনটি পাবলিক ফাংশন যারা আছে এবং যারা কর্মকর্তারা আছে, কর্মচারীরা আছে, তারা এখানে থাকতে পারে এবং অত আধুনিক নয়। আমাদের রেল স্টেশনগুলো অত আধুনিক না হওয়ার কারণে মানুষ, প্যাসেঞ্জাররা চলাফেরা খুব কমই করে, কম আসা যাওয়া করে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশনগুলো পরিপূর্ণ না হওয়ার কারণে, আধুনিক না হওয়ার কারণে, আধুনিকতা না থাকার কারণে আমাদের যাত্রী খুব কম। আর এখান থেকে আপনারা যদি ঢাকা যেতে চান তাহলে সপ্তাহ 2 দিন বন্ধ থাকে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহ বুধবার নোয়াখালী থেকে, এবং ঢাকা থেকে বৃহস্পতিবার। এই 2 দিন আপনারা ট্রেনে চলাচল করতে পারবে না। এই 2 দিন রেল স্টেশন বন্ধ থাকে, রেলের টিকিট বুকিং হয় না। আর আমরা যেহেতু নোয়াখালীর সর্বদক্ষিণে অবস্থিত, এটি বাংলাদেশের সর্বদক্ষিণে রেলওয়ে স্টেশনটি অবস্থিত, সেই হিসাবে এটি অতি উন্নত হওয়ার কথা ছিল এবং অত্যন্ত আধুনিক হওয়ার কথা ছিল। আপনারা দেখেন এই রেলওয়ে স্টেশনের আশেপাশে অনেকগুলো কর্মকর্তা কর্মচারীদের ঘরগুলো রয়েছে। এই ঘরগুলো অনেক পুরাতন, অনেক জরাজীর্ণ। এই জরাজীর্ণ ঘরগুলোতে মানুষ বসবাস করার উপযোগী নয়। আমরা চাচ্ছি এখানে আরও আধুনিক মানের ঘর নির্মাণ হোক, আরও আধুনিক মানের রেল স্টেশন স্থাপন হোক। এখন এখানে যে কোচগুলো হওয়ার কথা, অত্যন্ত আধুনিক মানের কোচ দেওয়ার কথা, তা হচ্ছে না। নোয়াখালী রেল স্টেশনে আপনার একটা মাত্র নোয়াখালী এক্সপ্রেস, এছাড়া আমাদের কোনো এক্সপ্রেস নাই। আমরা চাচ্ছি নোয়াখালী এক্সপ্রেসটা আরও 2টা বা 3টা করার জন্য, অত্যন্ত আধুনিকরণ করার জন্য। আমরা যে একটা পেয়েছি সেটি হচ্ছে নোয়াখালী উপকূল এক্সপ্রেস। অতএব উপকূল এক্সপ্রেসের চাইতে অন্তত আরও ভালো 2-1টা যদি আমাদের রেলগাড়ি দেওয়া হয় তাহলে মানুষের জন্য অত্যন্ত ভালো হবে, লাঘব হবে। আপনারা দেখেন এখানে যাত্রী ছাউনিগুলো অত্যন্ত সীমিত, অত্যন্ত ছোট ছোট। যে পরিমাণ যাত্রী হয় সেই পরিমাণ যাত্রী ছাউনি হয় নাই। যাত্রী ছাউনি খুব সীমিত হওয়ার কারণে এখানে মানুষের আসা যাওয়া চলাফেরা অনেক বিঘ্নিত হচ্ছে। তা আমরা চাচ্ছি এখানে অদূর ভবিষ্যতে যাত্রী ছাউনিগুলো অত্যন্ত দীর্ঘায়িত করার জন্য। আপনারা আমার ভিডিওতে যারা এই যাত্রী ছাউনি দেখতেছেন, এটা পুরোটি হচ্ছে যাত্রী ছাউনি। আর 2 পাশে আপনার খোলা একবার উন্মুক্ত যাত্রী ছাউনি। উন্মুক্ত যাত্রী ছাউনি হওয়ার কারণে রেল স্টেশনে আপনার ছাগল, গরু, তারপরে আপনার কুকুর, বিভিন্ন ধরনের পশু পাখি এখানে ঢুকে মলমূত্র ত্যাগ করে, যার জন্য এটার সৌন্দর্যতা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং মানুষ যেখানে সেইখানে ঘুমাচ্ছে। এতে করে পরিবেশ দিক দিয়ে অত্যন্ত নাজুক হচ্ছে। আমি বিশেষ করে প্রশাসনের কাছে বলতে চাই এবং অনুরোধ করতে চাই, যে কোনো রেল স্টেশনের বা এই রেলওয়ের কতটুকু জায়গা আছে সরকারিভাবে, তা রেল স্টেশন কতটুকু জায়গা অ্যাকোয়ার আছে, ঠিক ততটুকু জায়গা গভর্নমেন্টকে আপনার উদ্ধার করতে হবে। উদ্ধার করি এখানে রেলওয়ের যতগুলো কার্যক্রম আছে, অর্থাৎ যতগুলো আপনার প্রাতিষ্ঠানিক হওয়ার কথা আছে, ততটুকু যেন করে সরকার, এবং অদূর ভবিষ্যতে এখানে যেন উন্নত মানের রেল স্টেশন স্থাপন করা হয়। আমাদের এই নোয়াখালী থেকে, এই নোয়াখালীর এরিয়া কিংবা